আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আবার এক সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ তাহলে সিমুইয়ের পায়েস বানানোর রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের এই রেসিপি খুবই পছন্দ হবে। গ্যাস অন করে নিয়েছি, দিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। এবারে কড়াইতে সিমুইগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে সিমাইগুলোকে ভেজে নিতে হবে। ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না সিমাইগুলো হালকা ব্রাউন না হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সিমাইগুলি হালকা বাদামি হয়ে এসেছে। আমি এমনিভাবেই সিমাইগুলোকে অল্প আঁচে ভেজে নেব আরও কিছুক্ষণ। আর খেয়াল রাখবেন আঁচটি যেন মাঝারি থাকে, আর খুন্তিটা চালাতে থাকবেন, বাদ পড়ে গেলে সিমাইগুলো ধরে যাবে। দেখুন সিমাইগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, কোনো রকম কাঁচা ভাব ও গন্ধও নেই। সিমাই ভাজার পর একটা খুব সুন্দর সুগন্ধ আসবে। এইবারে আমি ঘি দিয়ে দেব। ঘিটাকে সামান্য গলিয়ে নিয়ে দিলাম যাতে ভালোভাবে সিমাইয়ের সাথে মিশে যায়। ঘিটা দেবার পরে আরও কিছুক্ষণ নাড়তে হবে লো ফ্লেমে। ঘিটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবার পরেই এইবারে কড়াইতে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এবারে প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি 1 বাটি পরিমাণ চিনি অ্যাড করলাম। আপনি আপনার প্রয়োজন মতন কম বেশি দিতে পারেন। চিনি দেবার পরেই কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এবারে ঢাকনা চাপা দিয়ে দেব যাতে সিমাইগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। A few moments later. ঢাকনা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, সিমাইগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে সিমাইয়ের মধ্যে কাজু, কিশমিশ ও গ্রেট করা কাগজি বাদাম দিয়ে দিচ্ছি। এবারে হালকাভাবে সিমাইগুলোকে নেড়ে নিতে হবে যাতে কাগজি বাদাম, কাজু ও কিশমিশ এই সব কিছুই যেন খুব ভালোভাবেই সিমাইয়ের সাথে মিশে যায়। সিমাইয়ের পানিটা যখন শুকিয়ে আসবে তখন এলাচ গুঁড়ো করে মিশিয়ে নিতে হবে সিমাইয়ের সাথে। এবারে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রাখবো যাতে এলাচের সুবাসটা পুরো সিমাইয়ের মধ্যে ছড়িয়ে যায়। বন্ধুরা, সিমাই সম্পূর্ণ রেডি। মাশাআল্লাহ, দেখুন দেখতেও অসাধারণ লাগছে। এইবারে সিমাইয়ের মধ্যে হালকা হালকা করে আগে থেকে ফুটিয়ে নেওয়া ঠান্ডা দুধ মিশিয়ে নিচ্ছি। এবারে পরিবেশন করে নিচ্ছি। তবে বন্ধুরা, আপনাদের বলে দিই, আমি দুধ প্রথমে ব্যবহার করিনি, কারণ সিমাই ঘিতে ভাজার পরে যখন দুধ দেওয়া হয় তখন অনেক সময় দুধটা ফেটে যায়। তাই আমাদের শখের সিমাইয়ের পায়েস যাতে নষ্ট না হয়, তাই সিমাইটা সামান্য ঠান্ডা হলে ঠান্ডা দুধ মেশালাম। আশা করি আপনাদের এই রেসিপি খুবই ভালো লেগেছে। এই সিমাই পায়েস আপনারা অবশ্যই ট্রাই করুন, আর আমায় জানাবেন কিন্তু কমেন্ট করে যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না কিন্তু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।